হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আছি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঙ্গিপল্লী পুরো স্কুলটা পুরো পার্কের মতন। পার্কও এরকম থাকে না, মনে হয় পার্কে যত কিছু না থাকে, যে পুরো স্কুলের সাইডে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। পুরা আমার সাঙ্গরা আমরা 4 জন আইছি। তা পুরা পার্কের মতন, পুরা পার্ক, একটা স্কুলে যাতে এরকম সুন্দর পার্ক যেন পুরা ফটো মটো ওঠার জন্য এত কিছু বানানো রয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি স্কুলের ভিতরে কী কী আছে, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এই সাইডে ঘোরাতে আছে, জল রয়েছে, সবাইকে দেখাবো কি কি আছে স্কুলটার ভিতরে। আমরা 4 জন সাঙ্গ আছি। আর স্কুলটা আমি ব্যাক ক্যামেরা, এই সাইডে অনেক কিছু বানানো রয়েছে। ফুল গাছটাও অ্যাভেলেবেল, মস্ত সুন্দর। মা সরস্বতীর মূর্তিও রয়েছে এই সাইডে, দেখতে পাচ্ছেন। ফটো ওঠার জন্য সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয় মাঙ্গিপল্লী স্কুলের নাম। এই যে সরস্বতী ঠাকুর, হেবি সুন্দর বানানি। এই সাইডেও রয়েছে আমার সাঙ্গটা, এই জায়গায় বসে রয়েছে, জল চলতেছে পুরো পার্কের বন্ধু, পার্কের মতন কিনা। ফটো উঠতেছে আমার সাঙ্গ। এই সাইডে রসই ঘর রয়েছে। আমার ওই যে 2 জন সাঙ্গ হাঁটে যাচ্ছে, আমাদের হাতে চোখের হাই হাতে। এই গাইজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি, অতি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাইড থেকে বেল আইকনটাও দাবাই দেবেন। আমরা 4 জন বন্ধু আইছি পার্কে, স্কুলে, মাঙ্গিপল্লী স্কুলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধু। তো গাইস, বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ওর সাথে ভিডিওটাকে একটু লাইকও করে দিন। বাইতে আসতে মনে হচ্ছে। ঠিক আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাইড থেকে বেল আইকনটাও দাবাই দেবেন। ওটা দেখে আসতে চান তো আসতে পারেন। আমার বন্ধু আমরা 4 জন सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। এনজয় করতেছি খুব। স্কুলে আসতে চান আসতে পারেন। ব্লগটা যদি ভালো লাগে সেটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, মূর্তিটা হেভি সুন্দর দেখাচ্ছে। ওই সাইডে সরস্বতী মন্দির রয়েছে, স্যার এই সাইডে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। তা মূর্তিটা হেভি সুন্দর রয়েছে। উপরে 1 2 3 4 5 6 7 8 কালনাগ রয়েছে একটা। কালনাগটাকে আমি পুরা গণেশটা কালনাগের উপরে বসে যাচ্ছে গণেশ ঠাকুরটা। আমি ব্যাকগ্রাউন্ড পিছন দিয়েও দেখাচ্ছি। এই যে ঠাকুর দেখছেন। আর সুভাষচন্দ্র বোসটাকেও দেখাচ্ছি, সুভাষচন্দ্র বোস ওই সাইডে রয়েছে। এই যে সুভাষচন্দ্র বোসের মূর্তি হয়েছে এই জায়গায়। আর ওই সাইডে আমি একটা জিনিস দেখাবো। এই 3 জনকে আপনারা যদি চিনে থাকেন তা কমেন্টে, 3 জনকে কে কে চিনেন বলে দেবেন কমেন্টে। চিনতে পারতেছেন তো? 1 2 3 এই 3 জন কে কে? আমি আরেকটা মূর্তি দেখাচ্ছি। এই মূর্তিটা দেখলে আপনারা চিনতে পারবেন যে মা বাবার কতটা ভালোবাসা দরকার। দেখতে পাচ্ছেন এই যে মূর্তি, মানে স্কুলটা আসে মন হেভি শান্তি লাগে। স্কুলে যে পড়াশোনা নাও করবে, আজকে স্কুলটা এত পার্কের মতন যে আসে, আমি স্কুলটা যে আসলি মনে হবে না যে আমি স্কুলে আসি, পার্কেই আসি সেরকম মনে হবে। দেখো পার্কে আমরা পার্কের মতন আসি, এনজয় করতেছি। এই যে ফটোগ্রাফার, একটা ডিএসএলআর, আশা করি এটা ডিএসএলআর কিনবো, ডিএসএলআর কিনে বন্ধুকে সবাইকে একটা ফটো উঠাবো। দেখতে থাকুন। জলের ভিতরে কেউ নামবে না, জলের ভিতরে নামলে কুমড়িয়ে পা কেটে দেবে। এটা কেটা? এই যে হাতির কি অবস্থা হয়েছে, বাঘ, এই যে বাঘ, হাতির কি অবস্থা হয়ে গেছে। জলের ভিতরে কেউ নামবে না। এবার অশোক চক্র মারি দিয়েছে, এই যে কুমিরে আবার অশোক চক্র পড়ছে এর ভিতরে। আবার না কি বন্ধু, বিষ্ণু মারি দিয়েছে। এই যে মানে স্কুলটা আসলে এত শান্তি লাগে যে স্কুল বলে না ধরতে হবে। শোল বসিয়ে এনে পাতা দেবে। তা আশা করি কেউ এই জায়গায় এসে জিনিস কেউ নষ্ট করবেন না, আসলে এসে ঘুরে যাবেন আমাদের মতন। ফটো ওঠারই চলে, ফটো উঠে চলে যাবেন, কিন্তু সরকারি জিনিস কেউ ক্ষয়ক্ষতি করবেন না। তা আজকের ব্লগ এই জায়গায় শেষ হচ্ছে। তা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার।